শুধু আপনি জিজ্ঞাসা করবেন যে এক্সকিউজ মি মিস্টার সায়েন্স, ক্যান ইউ গিভ আস দ্য ডেফিনেশন অফ রুহ। সায়েন্স, আপনি কি আমাদেরকে আত্মার সংজ্ঞা দিতে পারবেন? সায়েন্সকে জিজ্ঞাসা করেন, হে বিজ্ঞান, তুমি কি আমাদেরকে আত্মার সংজ্ঞা দিতে পারবে? বিজ্ঞানের দৌড় শেষ। আল্লাহ বলেছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, ইয়াসআলুনাকা আনির রূহ, তারা তোমাকে আত্মার সংজ্ঞা জিজ্ঞাসা করে। কারা? ইহুদিরা, যারা মদিনায় ছিল। তারা তোমাকে আত্মার সংজ্ঞা জিজ্ঞাসা করে। কুল রূহ মিন আমরি রব্বি, বলে দাও রূহ, আত্মা হচ্ছে তোমার রবের আদেশ মাত্র। ওয়া মা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে এই বিষয়ে বেশি জ্ঞান দেওয়া হয়নি, সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। আপনি জিজ্ঞাসা করবেন মেডিকেল সায়েন্সকে বা সায়েন্টিফিক রেভলিউশনকে আত্মার সংজ্ঞা কি দিতে পারবে না। যে আত্মার সংজ্ঞা দিতে পারবে না, স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে না, ঘুমের সংজ্ঞা দিতে পারে না, যে পরকালের প্রতিটা স্টেজ, কবরের আযাব, মালায়েকা, জান্নাত, জাহান্নাম, মিজান, পুলসিরাত, আমলনামা ছুড়ে দেয়া, তাকদীর, এগুলোর ব্যাখ্যা করতে পারে না, সংজ্ঞা দিতে পারে না, তাকে আপনি জ্ঞানের একমাত্র মানদণ্ড কেমন করে ভাবছেন? যখন আপনি তাকে জ্ঞানের চূড়ান্ত মানদণ্ড ভাবছেন, তখন আপনি শিরক করছেন। এটা জ্ঞানের একটা শাখা হতে পারে, জ্ঞানের চূড়ান্ত মানদণ্ড নয়। সে যা বলবে সেটাই সত্য, যা মিথ্যা বলবে মিথ্যা, এটা চূড়ান্ত নয়। বরং আল্লাহ যেটা বলবেন সেটাই সত্য, রাসূল যেটা বলবেন সেটাই সত্য। আর এই কনসেপ্টটাকে